এই এটা তো দেওয়ানগঞ্জ নয়, আমি দেওয়ানগঞ্জ যাবো। তো মিথ্যা সাময়িক কিন্তু সত্য চিরস্থায়ী। মাত্র ৫ শব্দের এই ছোট্ট বার্তায় যেন নতুন করে উস্কে দিয়েছে বহু পুরনো প্রশ্ন। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনূর মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই কথাটি লেখার পর থেকেই শুরু হয়েছে নানা আলোচনা। সরাসরি কাউকে কিছু না বললেও তার এই পোস্টের সঙ্গে সালমান শাহর মৃত্যু রহস্যের যোগসূত্র খুঁজছেন অনেকেই। সালমান শাহর মৃত্যুকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ ও বিতর্ক রয়েছে। বিভিন্ন সময়ে অভিনেতার মৃত্যুর ঘটনায় শাবনূরের সম্পৃক্ততার কথাও সামনে এসেছে। কেউ কেউ তাকে দোষী বলে গ্রেফতারের দাবিও তুলেছেন। আর এই সময়েই শাবনূরের এই রহস্যময় বার্তা নতুন করে কৌতূহল তৈরি করেছে। এরই মধ্যে সালমান শাহ হত্যা মামলায় এসেছে নতুন মোড়। গত সপ্তাহে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মামলার অন্যতম অভিযুক্ত অভিনেতা ডন হককে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আদালতের শুনানি শেষে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী ডনের আগের দেওয়া জবানবন্দির বিভিন্ন তথ্য তুলে ধরেন। সেই জবানবন্দি অনুযায়ী সালমান শাহর মৃত্যুর দিন তার বাসায় সামিরা, আজিজ মোহাম্মদ ভাইসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়েছে। রাষ্ট্রপক্ষের বক্তব্য অনুযায়ী প্রথমে সালমান শাহকে নাকে মুখে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করা হয়। এরপর বিশেষ ইনজেকশন দিয়ে তাকে আরও গভীরভাবে অচেতন করা হয়। পরে মৃত্যু নিশ্চিত হওয়ার পর ঘটনাটিকে আত্মহত্যা হিসাবে দেখাতে মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। এমনকি ডনের জবানবন্দিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দড়িটি তিনি নিজের কোমরে বেঁধে সালমান শাহর বাসায় নিয়ে গিয়েছিলেন বলেও উল্লেখ রয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। সালমান শাহর মৃত্যুর রহস্য উন্মোচনের দাবি বহু বছর ধরেই করে আসছেন তার ভক্ত ও পরিবারের সদস্যরা। বিভিন্ন সময়ে আন্দোলন বিক্ষোভ করেও অন্য আসামিদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে। তবে শাবনূরকে ঘিরে ওঠা অভিযোগের বিষয়ে সালমান শাহর মা নীলা চৌধুরীর বক্তব্য ভিন্ন। সালমান ও শাবনূরের সম্পর্ক নিয়ে প্রেমের গুঞ্জন থাকলেও নীলা চৌধুরী সম্প্রতি বলেছেন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল না। শাবনূরকে নিজের বোনের মতোই দেখতেন সালমান। ১৯৯৩ সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় সালমান শাহ। এরপর তুমি আমার সিনেমায় শাবনূরের সঙ্গে জুটি বাঁধেন তিনি। মাত্র ৪ বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করা এই নায়ক শাবনূরের সঙ্গে কাজ করেছেন ১৪টি সিনেমায়। সুজন সখী, বিচার হবে বিক্ষোভ, স্বপ্নের ঠিকানা, মহামিলন, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, জীবন সংসার, চাওয়া থেকে পাওয়া, প্রেম পিয়াসী, স্বপ্নের নায়ক ও আনন্দ অশ্রু সহ একাধিক সিনেমায় তাদের জুটি দর্শকদের ব্যাপক ভালোবাসা পেয়েছে। তাই শাবনূরের ৫ শব্দের বার্তা ঘিরে প্রশ্ন এখন একটাই, এটি কি শুধু একটি সাধারণ উপলব্ধি নাকি দীর্ঘদিনের জমে থাকা কোনো না বলা কথার ইঙ্গিত?